কোথায় কিভাবে সংস্কার করা উচিত বলে আপনি মনে করেন? যে আমাদের যে ভ্যাট আইন বলি, কাস্টমস আইন বলি, আয়কর আইন বলি, এগুলো সবই এই আইনটাই তৈরি করছে স্বয়ং ওই এনবিআরই। যিনি করদাতা বা যিনি কোম্পানি, তিনি আসলে অনলাইন করেছেন কিনা, তিনি আসলে ডাটা ম্যানিপুলেট করে ইনপুট দিচ্ছেন কিনা, এই সংকটটি রয়ে গেছে। আমদানি শুল্ক কমালাম কিংবা ভ্যাটের হার কমিয়ে দিলাম, কিন্তু সেটা গ্রাসরুট লেভেলে যাচ্ছে না। আমার দেশে এখন হয়তো 40 লাখের উপর রিটার্ন দিচ্ছে, সবাইকে এই তথ্যগুলো জানে না, কিন্তু সকলেই ভ্যাট দিচ্ছে, কিন্তু সেই ভ্যাটের টাকা মেশিনের মাধ্যমে সরকারের কাছে যাচ্ছে না। এবারও আমি অনলাইনে ট্যাক্সটা দিতে পারবো না, যেহেতু এআইটি অ্যাডজাস্টমেন্ট হবে না। তাহলে এনবিআর এতদিনে কি করলো? এতই কিছু যা কিছু করি, ডিমের ওখান থেকে 200 কোটি টাকা তারা কিন্তু এটা লাভ করে নিয়েছেন। কর অ্যাভয়েড করার যে সংস্কৃতি, এটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমার কাছে তথ্য নাই। রাজশাহীতে 12 টাকার আলু, সেই আলু কেন কারওয়ান বাজারে 50 টাকা হবে? ইনকাম ট্যাক্সের পাল্লাটা একটু বাড়ছে। এখানে শুধুমাত্র এনবিআর এর একক দায়িত্ব না, এটা পুরো অর্থনীতির, পুরো প্রশাসনের। এনবিআর চেয়ারম্যান ইটসেলফ যদি তিনি অনলাইনে দিতে যে বিজউইক রবিবার রাত 9টায়, প্রযোজনা স্বপন বীর, নিবেদক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি।